আপনি দেখছেন আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিশেষ অতিথি সন্তান দলের সম্মানীয় প্রেসিডেন্ট শ্রী শঙ্কর সরকার মহাশয় প্রকৃতি ও মহাবিশ্ব সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করবেন। এই অনুষ্ঠানটিতে ধর্ম, রাজনীতি, বর্ণ এবং আরও বিভিন্ন বিষয়ের কথা মানুষকে জানিয়েছেন। প্রকৃতির দান সার্বজনীন, জন্মগত অধিকার অনুসারে ইউনিভার্সাল বার্থ রাইট গিভেন বাই দ্য নেচার টু অল। এই প্রকৃতির সমস্ত সম্পদের উপর সকলের সমান অধিকার পাওয়া উচিত। এই সমস্ত বিষয়ে আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য দেখুন। ৫,০০০ বছর আগে কি ৭,০০০ বছর আগে যেসব রাজাদের আমরা ঘটনা জানি, সেসব রাজারা কেন রাজা হয়েছিল, তাদের মাথায় বুদ্ধি বেশি হয়েছিল। সমস্ত মানুষের চিন্তাধারা বুদ্ধি তো এক নয়। যারা সমাজে বুদ্ধিমান ছিল, চতুর ছিল, চালাক ছিল, তারাই সমাজে যারা সহজ সরল মানুষ ছিল তাদের উপর কর্তৃত্ব করত, তাদেরকে তাদের ব্যক্তি স্বার্থে কাজে লাগাতো। সেই থেকে শুরু হয়ে গেল আমাদের সমাজে জমিদার প্রথা এবং রাজতন্ত্র। যে রাজতন্ত্রকে কেন্দ্র করে ধীরে ধীরে চলে এলো আমাদের মুঘল রাজতন্ত্র। তারপরে মুঘল রাজ আসার পর চলে এলো আবার ব্রিটিশ রাজ। এই ব্রিটিশ রাজ আসার পর এই গণতন্ত্র চলে এলো। গণতন্ত্র আসাতে কি হলো, সে একই জিনিস, যারা বুদ্ধিমান, চালাক, ইন্টেলিজেন্ট, যারা পড়াশোনা বেশি জানে, এডুকেটেড, তাদের হাতে রাষ্ট্রের ক্ষমতা চলে গেল। তাদের হাতে তাদের বুদ্ধির দ্বারা সমাজ পরিচালিত হওয়া শুরু করলো। তাদের বুদ্ধিটাই পৃথিবী কেন্দ্রিক হয়ে গেল, ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেল। কিন্তু যদি আমরা প্রকৃতিবেশ হতো, তখনকার মানুষ যাদের মধ্যে বুদ্ধি ছিল, জ্ঞান ছিল, যাদেরকে ব্রাহ্মণ বলে আখ্যা ব্যাখ্যা দেওয়া হয়েছিল, তারা যদি সূর্যের আদর্শ, গ্রহ নক্ষত্রের আদর্শ, জলের আদর্শ, বাতাসের আদর্শ, পৃথিবী মাটির আদর্শ নিত, মহাকাশকে ভাবত, মহাকাশকে ফলো আপ করতো, চিন্তা করতো, তার আদর্শ গ্রহণ করতো, তাহলে পৃথিবীতে সমস্যা ছিল না। কারণ আপনারা দেখবেন মহাকাশে কোনো মালিক নেই, ওনার নেই। কেউ বলছেন আমি মালিক, সূর্য বলছেন আমি মালিক, বাতাস বলছেন আমি মালিক, জল বলছেন আমি মালিক, আমাদের এই বসুমাতা, এই ধরিত্রী, এই পৃথিবীও বলছেন আমাদের মালিক।